আচ্ছা, আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে মানে টোটাল যতগুলো মানে যে কাজগুলো প্রয়োজন ফেসবুক মার্কেটিং এর জন্য টোটাল সবকিছু দেখিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস ফেসবুক মার্কেটিং নিয়ে। আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারলে ফেসবুক মার্কেটিং নিয়ে আপনার যত ধরনের সলিউশন আছে সবকিছু করতে পারবেন এই ফেসবুক মার্কেটিং নিয়ে। তো আমরা ক্লাস স্টার্ট করে দিই। তো আমাদের আজকে হচ্ছে লাস্ট ক্লাস ফেসবুক মার্কেটিং এর। আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। তো আজকে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা কোন পর্যন্ত ওখানে যাই। গত ক্লাসে আমরা বিজনেস ম্যানেজারের যত ধরনের কাজ আছে ওইগুলো দেখেছিলাম। আমরা বিজনেস ম্যানেজারে যাই। তো কি কি বাকি আছে আমি দেখাচ্ছি। আমাদের গত ক্লাসে আমি দুইটা জিনিস বাকি রেখেছিলাম, যাতে ওইগুলো হচ্ছে আমি বলেছিলাম যে লাস্ট ক্লাসে দেখাবো। তো এখান থেকে আমরা অ্যাপস আইডি বলে যে অপশন আছে এইটা আমরা বাদ রেখেছিলাম। এবং আরো একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম যে বিজনেস ম্যানেজার থেকে সর্বোচ্চ $50 অ্যাডস ক্যাম্পেইন রান করা যায়, মানে ডেইলি $50, কিন্তু কি কারণে এর বেশি করতে পারি না বা আনভেরিফাইড, আমাদের বিজনেস ম্যানেজার এই মুহূর্তে আনভেরিফাই বিজনেস ম্যানেজার থেকে আমরা $50 উপরে সর্বোচ্চ $50 মানে ডেইলি $50 একটা লিমিট থাকবে, এর উপর আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো না। কিন্তু যখন আমরা বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করব তখন আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো বা স্পেন্ড করতে পারবো। তো কিভাবে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই বিজনেস ম্যানেজার ভেরিফাই। একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য অনেক হিউজ ডিমান্ডে আপনারা কাজ পাবেন। তো বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য আমাদের সর্বপ্রথম একটা অ্যাপস আইডি প্রয়োজন। তো অ্যাপস আইডি আমি যদি আমাদের এখান থেকে আমার বিজনেস সেটিংসে যাই, তো এখানে আসার পর আমরা বিজনেস সিকিউরিটি সেন্টার বলে একটা অপশন আছে। আমরা যদি সিকিউরিটি সেন্টারে যাই, দেখুন এই মুহূর্তে আপনাদের এই স্টার্ট ভেরিফিকেশন, আপনারা যারাই নিউ অ্যাকাউন্ট করেছেন এই স্টার্ট ভেরিফিকেশন এইটা অন করা নেই। আপনারা চেক করে দেখবেন যে এইটা আপনাদের অন করা নেই। তো যখন আপনারা এই অ্যাপস আইডিটা ক্রিয়েট করবেন, দেখেন এখানে আমার একটা অ্যাপস আইডি কিন্তু ক্রিয়েট করা আছে। তো যখন আমরা এই অ্যাপস আইডিটা ক্রিয়েট করব তখন আমাদের এখানে ভেরিফাই অপশনটা অটোমেটিক অন হয়ে যাবে। তো কিভাবে এই অ্যাপস আইডিটা ক্রিয়েট করবো আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এই অ্যাপস আইডিটা ক্রিয়েট করি। অ্যাপস আইডি ক্রিয়েট করলে আমরা এই স্টার্ট ভেরিফিকেশন এই মুহূর্তে আপনারা দেখেন ব্লার হয়ে আছে, মানে এখানে কোনো অপশন অন করা নেই। কিন্তু আমার দেখুন স্টার্ট ভেরিফিকেশন বলে একটা অপশন চালু হয়ে আছে। তো এই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করার জন্য আমাদের কি কি তথ্য প্রয়োজন আমরা একটা ড্রপ ফাইলে নিই। ফার্স্টে আমরা একটা নতুন ড্রপ ফাইল ওপেন করি। বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন, বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন। তো আমাদের তথ্য প্রয়োজন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমাদের অ্যাপস আইডি ক্রিয়েট করা লাগবে। অ্যাপস আইডি ক্রিয়েট অর সেট আপ। তারপর 2 নম্বরে লাগবে হচ্ছে আমাদের ট্যাক্স লাইসেন্স বা বিন। ট্যাক্স লাইসেন্স অবলিক যাকে আমরা বিনও বলে থাকি, মানে ব্যবসার লাইসেন্স। তারপর 3 নম্বরে লাগবে হচ্ছে আমাদের ইউটিলিটি বিল আর ব্যাংক স্টেটমেন্ট। ইউটিলিটি আর ব্যাংক স্টেটমেন্ট। তো ইউটিলিটি বিল কি, আমরা যে বিদ্যুৎ বিল বা পানির বিল দিয়ে থাকি ওইটা হচ্ছে ইউটিলিটি বিল। আর ব্যাংক স্টেটমেন্ট এটা তো আপনারা সবাই জানেন, ব্যাংকের স্টেটমেন্ট, তো এটা সম্পর্কে না বললেও চলবে। তারপর হচ্ছে ওয়েব মেইল। তো ওয়েব মেইলটা কি? ওয়েব মেইলটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট বাই করি, আমরা যে আমি এখানে আমরা যে ফ্রি সাইটটা দেখিয়েছি, আমরা ফ্রিতে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম পিক্সেল সেটআপের সময়, ওই ওয়েবসাইটটা আমরা যখন মানে পেইড আকারে বাই করব, যে মেইলের মাধ্যমে মানে ইমেইলের মাধ্যমে আমরা ওইটা বাই করব, ওই ইমেইলটা হচ্ছে ওয়েব মেইল। মানে ওয়েবসাইট বাই করার জন্য যে ইমেইলটা ইউজ করা হয় ওইটাই। তো এই চারটা ইনফরমেশন হলে আমরা একটা বিজনেস ম্যানেজারকে ভেরিফাই করতে পারবো। তো বিজনেস ম্যানেজার ভেরিফাই করার পর আমরা আনলিমিটেড
স্পেন্ড করতে পারবো বিজনেস ম্যানেজার থেকে। তো ফার্স্ট আমরা অ্যাপস আইডি ক্রিয়েট এবং সেট আপ করবো। তো অ্যাপস আইডি ক্রিয়েট এবং সেট আপ করার জন্য দেখুন এই মুহূর্তে আমার কিন্তু এখানে অ্যাপস আইডি ক্রিয়েট করা আছে। তো আপনাদের এখানে কিছুই থাকবে না। তো দেখুন এখানে আমরা যখন অ্যাডে ক্লিক করবো এখানে আমরা কানেক্ট অ্যাপ আইডি বা রিকোয়েস্ট টু অ্যাক্সেস অ্যাপ আইডি ক্রিয়েট নিউ অ্যাপ আইডি। তো আমাদের এখানে আপনারা যখন থাকবেন আপনাদের এখানে কোনো অ্যাড করা থাকবে না, আপনাদের নতুন করে ক্রিয়েট করতে হবে। তো আমরা কিভাবে এখান থেকে কিছু করব না, আমরা একটা সাইডে চলে যাব developer.business.com। developer. বা এখানে আমরা আরো লিখতে পারি ফেসবুক অ্যাপস আইডি সেটআপ। অ্যাপস আইডি ক্রিয়েট, আমরা এইটা লিখলো আমাদের সামনে একটা developer.facebook.com বলে একটা সাইট আসবে। আচ্ছা আমি এখানে বিজনেস দিয়েছি, developer.facebook.com হবে। তো developer.facebook.com আমরা এই সাইটটা ওপেন করব। এই সাইডে আসার পর প্রথমে ফার্স্ট আপনাদেরকে এই সাইডের আন্ডারে আমরা এই developer.facebook.com এই সাইডের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো দেখুন আমার এখানে একটা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমার এখানে এই সাইডের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনারা খুবই সিম্পল ভাবে এখান থেকে অ্যাকাউন্ট সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। মানে খুবই সিম্পল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তারপর এখান থেকে আমরা ওই অপশনটা ফিল আপ করার পর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাপ বলে একটা অপশন আছে, আপনাদের এই ক্রিয়েট অ্যাপের অপশনটা আসবে। তো এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা যে অ্যাপটা ক্রিয়েট করব এটা কিসের জন্য ক্রিয়েট করব, যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইম এটা বিজনেসের জন্য ক্রিয়েট করি। এইটা আমরা কেন ক্রিয়েট করি এই অ্যাপস আইডিটা, ফার্স্ট অফ অল আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য, এবং ফেসবুককে আমাদের একটা প্রুফ দিতে হবে যে আমরা যে বিজনেসটা করতেছি ওইটার একটা নির্দিষ্ট একটা অ্যাপস আছে, তাহলে ফেসবুক আপনার ভেরিফিকেশনের জন্য অনুমতি দিবে। না হয় ফেসবুক বিজনেস ম্যানেজার আপনাকে ভেরিফিকেশনের জন্য অনুমতি দিবে না। তো এটা অনেক সময় 14-15 দিন টাইম নেয় বা সাথে সাথে 2-3 দিনের মধ্যে হয়ে যায় এই ভেরিফিকেশনটা। তো আমরা জাস্ট বিজনেসের জন্য অ্যাপস ক্রিয়েট করবো, বিজনেসে ক্লিক করে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করবো। দেখুন অ্যাপস ডিসপ্লে নেম, তো এখানে আমাদের একটা অ্যাপস এর নাম দিতে হবে। দেখুন আমি যখন এখানে বেস্ট ল্যাপটপ বলে একটা অ্যাপস এর নাম দিয়েছিলাম, তো এখানে আমরা মাই ল্যাপটপ, আমি একটা নাম দিলাম মাই ল্যাপটপ। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম ইউজ করতে পারেন। তবে আমরা বিজনেস ম্যানেজার যখন ক্রিয়েট করবো, আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য কিছু কিছু রুলস আছে। ওগুলো হচ্ছে বিজনেসের, যেমন ওয়েবসাইটের যেই নামটা আছে সেম ফেসবুকের পেজের সেম নাম থাকতে হবে, বিজনেস ম্যানেজারও সেম নাম থাকতে হবে। তারপর এখানে আমাদের অ্যাপসেরও সেম একই নামটা ইউজ করতে হবে, কোনো ডিফারেন্ট হওয়া যাবে না। তো এখানে আমরা একটা নাম দিলাম। তারপর এখান থেকে ইউরসেলফ আর বিজনেস ওনার, তো এটা আমরা যেহেতু নিজের জন্য ক্রিয়েট করছি আমরা এখানে ওনার ইউরসেলফ এখানে সিলেক্ট করে দিব। তারপর দেখুন ডু ইউ হ্যাভ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে আপনার যদি কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, দেখুন এখানে আমার 2টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে আমরা যে বিজনেস ম্যানেজারের জন্য অ্যাপসটা ক্রিয়েট করবো, দেখুন এখানে আমার হচ্ছে বেস্ট ল্যাপটপ সার্ভিস বলে এই বিজনেস ম্যানেজার। তো আমার দেখি ওই বিজনেস, এখানে 2টা বিজনেস মাই বিজনেস, এখানে দেখি আমাদের অ্যাপস ক্রিয়েট করা আছে কিনা। যদি এইটাই না থাকে আমরা এইটার জন্য ক্রিয়েট করব। আচ্ছা এইটাই অ্যাড করা নেই, তো আমরা এখানে মাই বিজনেসটা সিলেক্ট করব। দেখুন এখানে আমরা মাই বিজনেস বলে এইটাই সিলেক্ট করি। তো এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাপ আমরা এখানে ক্লিক করব। এবার আমাদের এই ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের যে আইডির পাসওয়ার্ড, আচ্ছা এইটার পাসওয়ার্ড আমি এটা দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা দেখুন আমার মাই ল্যাপটপ বলে একটা অ্যাপস আইডি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের একটা জাস্ট অ্যাপস আইডি লাগবে, তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো, আমাদের অ্যাপস আইডিটা কপি হয়ে যাবে। তো আমরা যখন ওই বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করে নিয়েছি, দেখুন এখানে যদি আমরা রিলোড দিই, তো এখানে দেখুন আমাদের অ্যাপস আইডিটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। দেখুন তো এটা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এখান থেকে ওই বিজনেস ম্যানেজার সিলেক্ট করে দিয়েছিলাম,
তো তখনই ওইটার সাথে সাথে নিয়ে নিয়েছে। তো জাস্ট এখান থেকে আমরা এই অ্যাপস আইডিটা ক্রিয়েট করব। তো দেখুন অ্যাপস আইডি ক্রিয়েট করা কমপ্লিট। এবার যদি আমরা এখান থেকে সিকিউরিটি সেন্টারে যাই, দেখুন এটা কিন্তু আগে ব্লার ছিল, আমি ফার্স্টে দেখালে সে বুঝতে পারতেন। তো এখানে ব্লার করা ছিল। তো আমরা এবার এটা স্টার্ট ভেরিফিকেশন, মানে এই বিজনেস ম্যানেজারটাকে ভেরিফিকেশন করব। জাস্ট এখানে ক্লিক করব স্টার্ট ভেরিফিকেশন। তো এখানে কোনো অ্যাড্রেস দেওয়া নেই। তো ভেরিফিকেশন করার জন্য আমাদের এখানে ফার্স্ট অফ অল আমরা ওই বিজনেস ম্যানেজারে যাই। দেখুন এখানে কিন্তু আমরা সব তথ্য আগে অ্যাড করেছিলাম। আমরা যদি সিকিউরিটি সেন্টারে যাই, দেখুন স্টার্ট ভেরিফিকেশন, এখানে দেখুন আমি একটা ক্লাসে সব ইনফরমেশন অ্যাড করেছিলাম। মাই বিজনেস, আমাদের বিজনেস ম্যানেজার মানে বিজনেসের নাম দিয়েছিলাম, তারপর কান্ট্রি দিয়েছিলাম, তারপর আমাদের স্টেট অ্যাড্রেস চুয়াডাঙ্গা, তারপর অ্যাড্রেস লাইন চুয়াডাঙ্গা, সিটি হোম টাউন, তারপর স্টেট, পোস্টাল কোড, তারপর ফোন নাম্বার। দেখুন ফোন নাম্বার এখানে, আচ্ছা ফোন নাম্বার একটা অপশন আছে, ওইটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তারপর ওয়েবসাইট, দেখুন ওয়েবসাইটে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম ওই ওয়েবসাইটটা এখানে দিব। তারপর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। দেখুন এই ফোন নাম্বার অপশনটা আমি বলেছিলাম পরে দেখাবো, তো কেন নিচ্ছে না আমাদের এই ফোন নাম্বারটা, কেন নিচ্ছে না? এর মূল কারণ হচ্ছে আমরা এখানে ফোন নাম্বারের আগে আমাদের যেই বাংলাদেশের কান্ট্রি কোডটা আছে ওই কান্ট্রি কোডটা ইউজ করব। দেখুন এবার যদি আমরা নেক্সটে ক্লিক করি আমাদের এটা নিয়ে নেবে। তো আপনারা যখন কাজ করবেন তখন যেই কান্ট্রির জন্য এটা ইউজ করবেন ওই কান্ট্রি কোডটা ফার্স্ট ইউজ করবেন। এবার যদি আমরা নেক্সটে ক্লিক করি, দেখুন এবার আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো দেখুন আমাদের পরবর্তী স্টেপে এবার নিয়ে আসছে। তো এখান থেকে দেখুন আমাদের উই ফাইন্ড পাবলিক রেকর্ড এন্ড ডিটেলস সিমিলার। আচ্ছা মহিন বিজনেস সিস্টেম, আমার আরো একটা বিজনেস ম্যানেজারের সাথে এটা অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে নান অফ ম্যাচ, এখানে নান অফ ম্যাচই থাকবে। যদি এটার সাথে ম্যাচ হয়ে থাকে আমরা উপরে সিলেক্ট করবো এবং নান অফ ম্যাচ আমরা জাস্ট এখানে, মানে এটার সাথে আমার কোনো মিল নেই, অন্য একটা বিজনেস ম্যানেজার এখানে অ্যাড করা আছে। তারপর এখান থেকে দেখুন এবার আমি আপনাদেরকে বলেছি আমাদের কি কি ইনফরমেশন লাগবে। দেখুন এর পরবর্তীতে আমাদের ট্যাক্স লাইসেন্স এবং বিন, এই দুইটা আমাদের লাগবে। তো আমরা যদি এবার বিজনেস ম্যানেজারে চলে যাই, দেখুন বিজনেস লাইসেন্স, আমি যেটা বলেছি ট্যাক্স লাইসেন্স, তো ওটা হচ্ছে বিজনেস লাইসেন্স। তারপর সার্টিফিকেট ইনফরমেশন ইন করাপশন, তারপর ট্যাক্স এবং ভ্যাট, ভ্যাট রেজিস্ট্রেশন। তো এটাকে আমরা সম্ভবত বিনও বলে থাকি। তো ট্যাক্স লাইসেন্স এবং এই ভ্যাটের যেই এইটা আছে জাস্ট ওইটা আমরা ওই সার্টিফিকেটটা স্ক্যান করে, দেখুন আমি এখানে একটা ফাইল ডাউনলোড করেছি। আমরা যদি এটা ওপেন করি, দেখুন বিনের একটা আমরা, এটা হচ্ছে বিন। তো যেই দেখুন পিনের লাইসেন্স সবকিছু অ্যাড করা আছে, আমি জাস্ট এটা ডাউনলোড করলাম। তো এইরকম একটা ইনফরমেশন ক্লায়েন্টের কাছে থাকবে। তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এখান থেকে ওইগুলো ইনফরমেশন নিবেন, নিয়ে এখান থেকে ড্রাগ করে দিবেন ওই ফোল্ডার, মানে ফাইলটা সিলেক্ট করে দিবেন। দেখুন আমি এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে আপলোড করে দিব। তো এখান থেকে দেখুন আপলোড করার পর আমার নেক্সট অপশনটা এখনো কিন্তু ব্লার হয়ে আছে, মানে নেক্সট অপশনটা আমি কিন্তু যেতে পারছি না। তো কিভাবে নেক্সট অপশনে যাব? দেখুন এখানে সিলেক্ট ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এই ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজটা কি। তো আমরা আবার যদি দেখে নিই যে এই ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজটা কি, দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি এটা ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এখান থেকে আমরা ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশ ইউএস এটা করে দেবো। দেখুন এবার কিন্তু আমাদের নেক্সট অপশনটা অন হয়ে গেছে। এবার আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। এবার আমার সবকিছু দেখুন ইউটিলিটি বিল অর ইলেকট্রনিক অর টেলিফোন। তো আমি এখানে এর পরবর্তী দেখেছি যে আমাদের কি কি লাগবে। দেখুন ইউটিলিটি বিল আর ব্যাংক স্টেটমেন্ট। তো আমি এখানে যদি আবার যাই, দেখুন ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি বিল বা পানির বিল, এই যে কোনো একটা, মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। তারপর এখান থেকে দেখুন ব্যাংক স্টেটমেন্ট। তো এখান থেকে আমরা ব্যাংক স্টেটমেন্টের ওইটা দিলেও হবে। তো এখানে আমি সাপোজ আপাতত ওইটাই দিচ্ছি, মানে এইটাই জাস্ট দিয়ে রাখি। তারপর আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। এবার দেখুন ইওর বিজনেস কন্ট্যাক্ট ইমেল। তো আমি বলেছিলাম যে আমাদের একটা ওয়েব মেইল লাগবে, বা এই আমরা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম ওই ওয়েব মেইলটা লাগবে। তো সেম আমরা এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করব, জাস্ট ইমেল অ্যাড্রেসটা।
যে ওয়েবসাইট বাই করেছিলাম ওই ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস। তো এখানে ওই ইমেল অ্যাড্রেসটা সেট আপ করার পর আমরা জাস্ট ভেরিফাই এ ক্লিক করব। তো ভেরিফাই এটা দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা, আমাদের এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাই হয়ে যাবে। তো যেহেতু আমার এই ইনফরমেশন গুলো একটাও রাইট না, আমি সবগুলাই মানে রিয়েল ইনফরমেশন একটাও দিইনি, তো এটা আমি পাবলিশ করলে আমার ভেরিফাই করতে দিবে না। যেখানে আমরা যদি দিই আমাদের ভেরিফাই অপশনটা আসবে না, যেহেতু আমি একটা রাইট ইনফরমেশন দিইনি। তো এটা যখন দিই তাহলে আমাদের আর ভেরিফাই অপশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এইভাবে আমরা বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে পারবো। তো আমাদের ফেসবুক, টোটাল ফেসবুক মার্কেটিং এর ক্লাস ছিল হচ্ছে এইগুলা। তো এইগুলা শেষ হওয়ার পর আপনারা যেগুলো সবগুলো প্র্যাকটিস করেছেন, আমি গত ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন। আমি ফাইবার নিয়ে কিভাবে ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটা দিয়েছিলাম। তো যারা যারা অ্যাকাউন্ট করেননি তারা অ্যাকাউন্টটা করে নেবেন, এবং যাদের অ্যাকাউন্ট অবশ্যই আছে তাদের আর অ্যাকাউন্ট করা লাগবে না। তো একটা মানে আমি ফাইবার কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা লাইভ দেখাতাম, কিন্তু আপনারা অবশ্যই জানেন যে একটা পিসি থেকে যে কোনো একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ফাইবারের অনেকগুলো রুলস আছে। তো আমি নেক্সট ক্লাসে ওই ফাইবারের রুলস গুলো নিয়ে আলোচনা করব, এবং কিভাবে আমরা মার্কেট প্লেসে কাজ করব ওইটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের থাকবে হচ্ছে এই পর্যন্তই, বিজনেস ম্যানেজার ভেরিফাই। তো আমাদের আরো একটা ক্লাস নিব, আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর একটা ক্লাস নিয়ে তারপরে আমরা ফাইবার মার্কেট প্লেসের নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আর আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করে দিই।